সময় ছোট একটি শব্দ, একটি মুহূর্ত, এমন অগণিত মুহূর্ত মিলে একটি সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় একদিন, 360 দিনে বছর। 60-70 বছরের মধ্যেই পার হয় একটি জীবন। চলাফেরার সামর্থ্য থাকাকালে সময়ের মূল্য বোঝা না গেলেও বার্ধক্যে উপনীত হয়ে হসপিটালের বেডে শায়িত বাবাকে আরো কিছুক্ষণ বাঁচিয়ে রাখার অদম্য যে আগ্রহ, সে সময়ের মূল্য কিছুটা হয়তো বুঝতে পারা যায়। পরীক্ষার হলে সময়ের চেয়ে একটু বেশি লেখা বাকি থাকে তখন সময়ের মূল্য কিছুটা হলেও বুঝে আসে। আমরা বুঝি আর না বুঝি, সময় জীবনই সময়। জীবনের গুরুত্বপূর্ণ সময় কোনটি? যে সময় আমি বেঁচে আছি, অতীত হয়ে যাওয়ার সময় আর ফিরে আসবে না। আগামীর সময় পাবো কিনা তার নিশ্চয়তা নেই। সুতরাং যে সময় আমি বেঁচে আছি, যে সময়ে আমি পার করছি, সে সময়টাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বরফ যেমন গলে নিঃশেষ হয়ে যায়, কারোর জন্য অপেক্ষা করে না, জীবনের সময়ও তেমনই নিঃশেষ হয়ে যায়, অপেক্ষা করে না কারোর জন্য। 1000 কদম দূরে একটি গর্ত কখন খনন করা হলো? 1000তম গর্ত থেকে সামনে অগ্রসর হলে প্রতি কদমে আমি গর্তের নিকটবর্তী হচ্ছি, গর্ত আমার কাছাকাছি আসতেছে। তেমনি নির্দিষ্ট সময় পার হওয়ার পর আমাদের মৃত্যু হবে। যতই দিন যায় ততই আমরা মৃত্যুর কাছাকাছি যাচ্ছি। সময় শেষ হতেই মৃত্যু আমাদেরকে গ্রাস করে নেবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সকল মানুষের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। সে সময় এসে যাওয়ার পর না এক মুহূর্ত আগ হবে, না এক মুহূর্ত পর। সময় আসার সাথে সাথেই মৃত্যু গ্রাস করে নেবে। সূরা আরাফ আয়াত 34। দুনিয়ার সমস্ত সম্পদ একাধিকবার হস্তগত হলেও সময় কিন্তু জীবনে একবারই আসে। চলমান এ সময়ে কাজের গুরুত্ব নির্ধারণ করে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজটি আগে করা দরকার। জীবন একটি ধীরগতি সম্পূর্ণ চলমান ট্রেন, যাতে বিভিন্ন প্রকৃতির অগণিত সম্পদ ভরপুর আছে। আমাকে নিজের মতো করে যা ইচ্ছে নামিয়ে রাখতে সুযোগ দেওয়া হলে আমি কি করব বলুন তো? ভালো জিনিসের বা পরের বগি আসার অপেক্ষা করব কি? না, প্রতি মুহূর্তে আমি প্রত্যেক বগি থেকে কিছু না কিছু নামিয়ে রাখবো। ঠিক তেমনি ভাবে জীবনের প্রতি মুহূর্তে আমাকে কল্যাণকর কাজ করে ইহকালীন ও পরকালীন সফলতা অর্জন করতে হবে। উন্নত কাজের বা সামনের দিকের অপেক্ষা করলে আমরা ট্রেনের বগি খালি হয়ে যেতে পারে আবার ট্রেন থেমেও যেতে পারে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা অপর পাঁচটি জিনিসের পূর্বে গনিমত বা সুবর্ণ সুযোগ মনে করো। যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতার পূর্বে, সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতার পূর্বে, অবসরতাকে কাজে লাগাও ব্যস্ততার পূর্বে, এবং তোমরা হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। মুস্তাদরাকে হাকিম, হাদিস 7846। জীবনের প্রতিটি মুহূর্ত কত মূল্যবান তা বোঝার জন্য একটা হাদিস বলি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাকে এর প্রতিটি বিনিময়ে জান্নাতে একটি করে গাছ প্রদান করা হবে। সুবহানাল্লাহ। বুখারী মাজমাউজ জাওয়াইদ
বোঝা গেল যে ব্যক্তি আল্লাহর দরবারে একবার সুবহান আল্লাহ কবুল করিয়ে নিতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। কারোর জন্য জান্নাতে গাছ তৈরি হবে আর সে জাহান্নামে পড়ে থাকবে, এমনটা হতে পারে না। সুতরাং যার একবার সুবহান আল্লাহ কবুল, সে নিশ্চিত জান্নাতি। প্রশ্ন হলো, একবার সুবহান আল্লাহ বলতে কতক্ষণ সময় লাগে? 3 সেকেন্ড বা তার চেয়েও কম? 1 মিনিটে 20 থেকে 30 বার সুবহান আল্লাহ বলা যায়। একবার বললে যদি জান্নাত ওয়াজিব হয়, তবে জীবনের প্রত্যেক মিনিটে অন্তত 20 বার জান্নাত ওয়াজিব করানো সম্ভব। যারাই সফল হয়েছেন, পরবর্তীদের জন্য কিছু রেখে গেছেন, তারা সময়কে কাজে লাগানোর জন্যই তারা তা করতে পেরেছেন। জাগতিক ও ধর্মীয় ক্ষেত্রে এর অগণিত উদাহরণ রয়েছে। এখানে একজনের কথাই বললি, যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ। তার হাত পা চোখ কান দুইটা, সবই দুইটা আমাদের মতোই। আমাদের ওনার যা ছিল আমাদেরও তাই আছে। চন্দ্র, সূর্য, আলো, বাতাস, দুনিয়ার অন্য সব সম্পদ তিনি যা পেয়েছিলেন আমরাও তাই পেয়েছি। তিনি একই পরিমাণ সম্পদ পেয়ে এত 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 কাজ কিভাবে করলেন? কিয়ামত পর্যন্ত তাকে নিয়ে চর্চা হচ্ছে এবং হবে। তার উসুলের উপর মুসলিম উম্মাহর বিশাল একটি জামাত জীবন কাটাচ্ছেন। তার তো 10টা হাত ছিল না, তিনি 10 হাত দিয়ে বেশি কাজ করবেন। তার তো 10টা চোখ ছিল না যে তিনি 10টা চোখ দিয়ে বেশি দেখবেন। 10টা মাথা সমান ছিল না যে 10টা মাথার মেধা নিয়ে একবারে কাজে লাগাতে পারবেন। তাহলে তিনি এত দূর পৌঁছালেন কি করে? এত কাজ করলেন কিভাবে? উত্তর একটাই, তিনি সময়কে কাজে লাগিয়েছেন। আমাদের সমান সম্পদ প্রাপ্ত হয়েও তিনি তার সম্পদগুলো যথাযথ ব্যয় করেছেন। আমরা নিজের জন্য বা পৃথিবীর জন্য কিছু করতে কেন পারছি না? আমরা আলোচনার বিষয়ে পরিণত হতে পারছি না কেন? কারণ আমরা সময়কে কাজে লাগাচ্ছি না, আল্লাহর দেয়া নিয়ামতের উপযুক্ত কদর করছি না। আমরা বুঝতে পারছি না আমাদের জীবনে এক একটি মুহূর্তের মূল্য কত বেশি। এমন মূল্যবান কত সময় আমরা অহেতুক নষ্ট করে দিচ্ছি। আমরা জীবনের মূল্য উপলব্ধি করে যদি জীবনকে কাজে লাগাতে পারি, তবে অবশ্যই সফলতা আমাদের হাতে ধরা দেবে। মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের আকুল প্রার্থনা, তিনি যেন আমাদেরকে সময়ের সঠিক ব্যবহার করে এবং সর্বোত্তম কাজের মাধ্যমে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দান করে আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করেন। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে সর্বদা এই প্রার্থনাটুকুই করি, আমরা যেন ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করতে পারি। আমিন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।